আজকে যখন আমি মাছ কিনতে গেলাম, ইয়েস দেখো মাছটি মরে গিয়েছে। শর্ত অনুযায়ী এখন আমাকে অর্ধেক দামে মাছ দাও। ঠিক আছে ধরো। এমন কাস্টমার প্রতিদিন আসলে তো আমি বরবাদ হয়ে যাব। কিন্তু জানি না ঝিনিকে কেন আমার ভালো লাগতো। এর কিছুদিন পর আজকে কি কিনা যায়। আরে আজকে তো তোমার জন্য আমি আগেই মরা মাছ প্যাক করে রেখেছি। তুমি এত বদলে গেলে কিভাবে? আসলে ঝিনি আমি তোমাকে পছন্দ করি, প্লিজ তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। আরে পাগল ছেলে, কি বলছো তুমি? আমাকে দেখে কি তোমার জাদা মেয়ে মনে হয়? প্লিজ রাগ করো না, আমি তোমাকে প্রতিদিন তাজা মাছ খাওয়াবো। তাহলে ঠিক আছে, এর পরের দিন আমি আমার দামি কার নিয়ে আসি রাজের সাথে দেখা করতে। এত সুন্দর গাড়ি, এসব গাড়ি তো শুধু সিনেমায় দেখেছি। এইটার ভাড়া কয় টাকা? আমার কাছে কিন্তু টাকা পয়সা নাই, এইটার ভাড়া তোমাকে দিতে হবে। ঠিক আছে বাবা, চলো চলো। আর যখনই আমরা রেস্টুরেন্টে আসলাম, তখন এই মাথা মোটা লোকটা রাজের সাথে উল্টাপাল্টা কথা শুরু করলো। আরে সামান্য মাছ ব্যবসায়ীর কাছে সুপার কার, তা কত টাকা ভাড়া করে নিয়ে আসছো? ভাড়ার টাকা গাড়ি করে তো তোমরা ঘুরবে, আমাদের যে জিনিসটা পছন্দ হয় ওইটা আমরা কিনে ফেলি। কি বেবি? আর যখনই আমরা খাবার খেতে শুরু করলাম, এবার দেখলাম ওই লোকটি মাথা ভর্তি গোবর নিয়ে আমাদের সাথেই বসে আছে। তোমরা কি জানো আমি এই শহরের সবচাইতে বড় কোম্পানিতে চাকরি করি? আমার সামনে তোমাদের কোনো যোগ্যতাই নেই। মাথা মোটাকে এখনই বুঝাচ্ছি। তাহলে সিইও কে কল করো দেখি। আর তখনই সে তার কার্ড বের করে কল করে, কিন্তু ও তো জানেই না ওর কোম্পানির মালিক আমি। আর এই সব দেখে তো সবার চোখ কপালে।